এখন অনেকেরই খুব কমন প্রশ্ন যে প্রেগনেন্সিতে তার রক্তাল্পতা নেই তো, অ্যানিমিয়া নেই তো। এ ব্যাপারে আশ্বস্ত করি যে হেমোগ্লোবিন লেভেলস 12 থেকে 14 হলে আমরা নর্মাল ভাবি, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে 10-এর উপরে রাখলে আমাদের অসুবিধা হয় না, 10 মিলিগ্রাম/%। কিন্তু 10-এর নিচে চলে গেলে কিন্তু অসুবিধা হবে। এখন অ্যানিমিয়া প্রেগনেন্সি কেন হয়? প্রেগনেন্সিতে কিন্তু অ্যানিমিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে। তার কারণ হচ্ছে যেহেতু বাচ্চাটা রয়েছে, তাই মায়ের শরীর ব্লাড ভলিউমসটা বাড়িয়ে দেয়। তার জন্য আপেক্ষিক রক্তকণিকা, যেগুলো রেড ব্লাড সেলস, সেগুলো পরিমাণে কমে গেল, তাহলে একটা অ্যানিমিয়া প্রোন থাকে। তাই আমরা আয়রন ক্যাপসুল দিই খাবার সময়, এবং এই আয়রন ক্যাপসুলের জন্য অ্যানিমিয়া ঠিক থাকে। কিন্তু যদি দেখা যায় তা সত্ত্বেও তার অ্যানিমিয়া রয়েছে, তাহলে প্রথমে তাকে দেখতে হবে যে কোনো কারণে অ্যানিমিয়া রয়েছে কিনা। তার থ্যালাসেমিয়া থাকতে পারে, তার হয়তো রিসেন্টলি কোনো জ্বর হয়েছে, ম্যালেরিয়া, আগের দিনে হয়তো কালা জ্বর, তাতে রক্ত কমে গিয়ে থাকতে পারে। অর্থাৎ এই কারণগুলো আগে দেখে নিতে হবে। যদি দেখা গেল না, তাদের আয়রনের অভাবেই তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তাহলে আয়রন ক্যাপসুলের পাশাপাশি খাবারের ওপর জোর দিতে হবে। কি কি খাবারে আয়রন বেশি থাকে? আয়রন আমরা সবাই জানি যে মিট, তারপরে চিকেন, এগস, এগুলোতে বেশি থাকে। কিন্তু অনেকেই জানি না যে আয়রন খুব বেশি থাকে খেজুর, তারপরে কাঁচকলা, গুড়, এগুলোতেও আয়রন খুব বেশি থাকে। অর্থাৎ আয়রনযুক্ত খাবার আমরা বেশি খাবো, সাথে সাথে আয়রন ক্যাপসুলও খাবো। তাহলে আর অ্যানিমিয়া নিয়ে আমার টেনশন হবে না প্রেগনেন্সির সময়।